যখন করি ওয়াবদা বাঁধ ভাঙে, সরকার তো ততক্ষণ মধ্যে ভাঙে না। এই জন্য আমাদের এখানে খুব দুর্ভোগ হয়, খুব কষ্ট হয়। আমরা দিলে দেখছি কষ্ট, এই ছেলেপেলেগুলো তো দেখে নাই, কিন্তু খুব কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন করছি আর কি। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বন্যার ভয়াবহ চিত্র এভাবেই তুলে ধরেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের কৃষক আব্দুল মজিদ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে তো মনে করেন আমরা এখানে থাও পাইতাম না, 2 মানুষ 3 মানুষ করে পানি হতো এখানে। তখন ওই জাহাজটা দাঁড়াচ্ছেন তারও পুবি ছিল আর কি নদী। আমাদের 52 শতক জমি এটা ভাঙি গেছে, 52 শতক ভাঙি গেছে। এটা আমাদের ভাগিদারির সম্পদ, এটা আমার সম্পূর্ণটা আমার ভাগিদারির। জানাচ্ছিলেন কিভাবে উত্তাল তিস্তা একটু একটু করে কেড়ে নিল বাপদাতার সম্পত্তি আর ভিটে মাটি। আমাদের ওই আশ্রয় কেন্দ্রটা হইলে আমার এই এলাকার খুব একটা মানে আমরা সুবিধা ভোগ করতে পারতাম। গরু বাছুর ছাগল ভাড়া এলে যে কষ্টটা বন্যার সময় হয়, এটা হয়তো বা দেখার মতো নয় বা শোনার মতো নয়। খুব আমাদের মানে তখন খুব কষ্ট হয়। কৃষক মজিদের মতো বন্যার ভয়াবহতার শিকার এমন কোটি মানুষের অভিজ্ঞতা দিয়েই সাজানো হচ্ছে রিভার প্রকল্প। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেশের 14 জেলার 78টি উপজেলায় নির্মাণ হতে যাচ্ছে 500টি বন্যা আশ্রয়ণ কেন্দ্র ও স্কুল। বর্তমানে এই প্রকল্পের সিইএমআরসিবির আওতায় সমাজের সম্পৃক্ততা, গতিশীলতা, স্থিতিস্থাপকতা এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে পুরো উদ্যমে এগিয়ে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ। সফল বাস্তবায়নে নেওয়া হয়েছে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা। বর্তমানে তৃতীয় ত্রৈমাসিক কার্যক্রমে অ্যাক্টিভিটি 1.1 এবং 1.5 অনুযায়ী স্টেকহোল্ডার নির্ধারণ এবং বিপদাপন্ন, দুর্বলতা, ঝুঁকি নির্ধারণ বা HVC এর কাজ করছে সিইএমআরসিবি। আর এটি বাস্তবায়নে ব্যবহার হচ্ছে বেশ কিছু পদ্ধতি। তার একটি হলো ট্রান্সেক্ট ওয়ার্ক তথা পরিভ্রমণ। প্রকল্প অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা জিপিএসকে কেন্দ্র ধরে এর চারদিকে 1.5 কিলোমিটারের মধ্যে পায়ে হেঁটে কমিউনিটির নানা তথ্যপাত্য সংগ্রহ করছেন সিইএমআরসিবির মাঠ পর্যায়ের কর্মীরা। একই সঙ্গে স্থানীয়দের কাছে তুলে ধরছেন প্রকল্পের নানান দিক। আর এই পরিভ্রমণের মাধ্যমে সুনির্দিষ্ট কমিউনিটির নানা শ্রেণী, পেশা, লিঙ্গ আর বয়সী মানুষদের অভিজ্ঞতা জানার মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে প্রকল্প এলাকার সামাজিক অর্থনৈতিক অবস্থা, বন্যার অতীত ও বর্তমান অভিজ্ঞতা সহ সার্বিক চিত্র। বর্তমানে 14 জেলার 78টি উপজেলার 298টি ইউনিয়নের সবগুলো কমিউনিটিতে চলছে এই পরিভ্রমণের কাজ। প্রকল্প নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি জিপিএস তথা কমিউনিটিতে একটি করে মোট পরিভ্রমণ হবে 500টি। সবশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী পরিভ্রমণ শেষ হয়েছে মোট 451টি, আর গেল 3 মাসে সংখ্যাটি 267টি। তাহলে আমরা এখানে একই সঙ্গে 650 জন লোক আশ্রয় নিতে পারবো। পরিভ্রমণের পাশাপাশি এফডিজি বা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও সংগ্রহ হচ্ছে দুর্যোগের অভিজ্ঞতা, দুর্যোগ সময়ে করণীয় সহ নানা দিক। আর এই এফডিজিতে অংশগ্রহণ করছেন প্রকল্প এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। 5 দিন 7 দিন যদি থাকার প্রয়োজন হয়, সেখানে রান্না করে খাওয়ার মতো আমাদের রান্নার রুমও থাকবে। এছাড়া এফজিডিতে লিঙ্গ সমতার প্রশ্নে যেমন হচ্ছে পুরুষদের অংশগ্রহণের আলোচনা, তেমনি সমান গুরুত্ব দিয়ে তথ্য সংগ্রহ চলছে কমিউনিটির নানা বয়সী নারীদের কাছ থেকেও। বয়স্ক লোকদের আরো সমস্যা হয়, ক্লিনিকগুলোতে যেতে পারে না, অনেক বাচ্চা পানি শূন্যতায় মারা যায়। বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট 14 জেলার 500টি কমিউনিটিতে ফোকাস গ্রুপ ডিসকাশন তথা এফডিজি অনুষ্ঠিত হবে মোট 2500টি। এর মধ্যে গেল 3 মাসে 735 এবং সর্বমোট এফডিজি হয়েছে 755টি। আমার একটা বাড়িঘর ভাঙিয়ে গেছে, এবার তার একটা খামও পাই নেই আমি। কেবল সুনির্দিষ্ট গোষ্ঠী নয়, কি ইনফরমেন্ট ইন্টারভিউ তথা KII এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে সংগ্রহ হচ্ছে দুর্যোগকালীন নানা তথ্যপাত্য। সাক্ষাৎকারদাতা বাছাইয়ের বেলায় গুরুত্ব দেওয়া হচ্ছে নারী পুরুষ
প্রতিবন্ধীসহ কমিউনিটির বিভিন্ন বিষয়ে অভিজ্ঞদের। আর এই সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নির্ধারণ হচ্ছে স্টেক হোল্ডারও। বিভিন্ন রকম বন্যা বা দুর্যোগের সময় এটাকে ব্যবহার করতে পারে। বন্যা হলে হাঁস মুরগি রাখার কোনো উঁচু স্থান নাই। বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্ধারিত 500টি কমিউনিটিতে এমন KII অনুষ্ঠিত হবে মোট 8000টি। সবশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী দেশের 14 জেলার 78টি উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে 2685টি KII। এছাড়া চলমান অ্যাক্টিভিটি অনুযায়ী SVCA বাস্তবায়নে সমান তালে এগিয়ে চলছে মৌসুমী পঞ্জিকা, ঐতিহাসিক সময়রেখার কাজও। চলমান কাজের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি 1.2 কমিটি কনসালটেশন, 1.3 নলেজ বিল্ডিং ও ঝুঁকি নির্ণয়। চলছে অ্যাক্টিভিটি 1.6 অধীনে কমিটি রিস্ক ম্যাপিং এর কাজ। এছাড়া 1.9 চলছে ট্রেনিং মডিউল, আছে 3.4 এর আওতায় অনলাইন ডাটাবেজের ফাংশনাল কাজও। প্রকল্পের কমিউনিটি এঙ্গেজমেন্ট, মোবিলাইজেশন ও ক্যাপাসিটি বিল্ডিং তথা CEMRCB বাস্তবায়নে সার্বিক সহায়তা করছে ইফতিসা, ব্র্যাক ও DPDS।